হ্যালো বন্ধুরা, এখন আমি যে মিটার বক্সটা তৈরি করেছিলাম সেই মিটার বক্স এখন টুকটুকি গাড়ি করে একজনের বাড়িতে আমি পৌঁছে দিতে যাচ্ছি। এই জন্য গাড়িতে আমি তুলে নিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখেছি এবং দেখছি সব ঠিকঠাক আছে কি না। তো দেখলাম না, সব ঠিকই আছে এবং আমি চারি সাইডটা দেখে নিচ্ছি যে কীরকমভাবে আছে এবং কোনো দিকে কোনো অসুবিধা আছে কি না সেটাই দেখছি। এবং আমি বসে পড়লাম এবং এত ঠান্ডা কি বলবো, সব কিছুই পরে নিয়েছিলাম যাতে ঠান্ডায় অসুবিধা না হয়। এবং এইভাবে দেখে নিলাম সব ঠিক আছে। সব কিছুই ঠিকঠাকই আছে। দেখলাম দড়িগুলোও ঠিক আছে কি না, দেখলাম দড়িও ঠিক আছে। এখন গাড়িটাও দেখলাম সব দিক থেকেই ঠিকঠাক আছে। তো এখন গাড়িটা নিয়ে যেখানে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলাম তার জন্য এবার তৈরি হয়ে গেছে। এখনই আমি বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে। চলো বন্ধুরা, তো গাড়ি চালানো যাক। রাস্তা ফাঁকাই ছিল, সকালের দিকে পুরো রাস্তাটাই ফাঁকা মনে হচ্ছে, কারণ কুয়াশাও পড়েছিল এবং ঠান্ডাও ভালোই ছিল। তো এই জন্য সামনে হট করে একটা রিক্সা স্লো করলো। পরে আবার ভাবলাম যে রিক্সাটা আমার পরেই বেরোবে, কিন্তু হট করে উনি আবার আমার আগে দাঁড়িয়ে পড়েছিল। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। তো আমি ভাবছি তাড়াতাড়ি সেই জায়গাটায় আমার এই জিনিসটা পৌঁছে দিতে পারলে যাক, আমার একটা চিন্তা দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আরও টাইম লাগবে, এখনও জায়গায় পৌঁছাতে পারিনি, ঠান্ডাটাও সারেনি। যাই হোক, সামনে একজন রিক্সা কাকু যাচ্ছেন, দেখি না উনি ঠিকঠাকই চালাচ্ছেন ওনার সাইড দিয়ে। এবং ভেবেছিলাম এই মহিলা হয়তো টোটোকে দাঁড় করাচ্ছে যাওয়ার জন্য, তা দেখলাম না, ঠিক আছে, উনিও সঠিকভাবেই দাঁড়িয়েছিল, যে না, কাউকে হয়তো খোঁজ করছিল। যাই হোক, কুয়াশাও ভালোই ছিল। যাক, চলে এসেছি, আর বেশি দূর নেই। এটা স্কুলের বাম্পারটা আমি আস্তে করে ওভারটেক করলাম। এটা একটা স্কুলের দুই সাইডে এই যে বাম্পার ছিল। তো সাইকেলটা খুব রংভাবে চালিয়েছিল, আর ঠুলে বেঁধে যেত। যাই হোক, গন্তব্যস্থানে পৌঁছে গেছি এবং মিটার বক্সটা নামিয়েও দিয়েছি। তো নামানোর পরে আমি